দেখবা পরীক্ষার আগে 10 দিনে যে পড়াশোনা হয় পরীক্ষার আগের 1 বছরে সেই পড়াশোনা হয় না। তোমরা কিন্তু প্রথম ধরাটা খেয়ে গেছো অলরেডি প্রি টেস্ট। তোমাদের সিচুয়েশনে থাকলে আমি কি করতাম দেখো, এজ এ স্টুডেন্ট পার্সপেক্টিভ, আমি এজ এ মেডিকেল স্টুডেন্ট, আমাদের সাইকিয়াট্রি নিয়ে পড়াশোনা করতে হয়, মানে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হয়। তো এটা আমাদের একটা সাবজেক্ট। সেখানে আমরা স্টুডেন্টের সাইকিয়াট্রি সবসময় দেখছি যে যতক্ষণ না পর্যন্ত তোমার পেছনে আগুন না লাগবে ততক্ষণ পর্যন্ত তুমি কাজ করবা না। এটা মানুষের হিউম্যান সাইকোলজি। দেখবা পরীক্ষার আগে 10 দিনে যে পড়াশোনা হয় পরীক্ষার আগের 1 বছরে সেই পড়াশোনা হয় না। তার মানে তুমি 365 দিনের পড়াশোনা পরীক্ষার আগে 10 দিনে কভার করে দিতে পারো। এর কারণ হচ্ছে একটা নিয়ম আছে, সায়েন্টিস্টের নামটা আমি ভুলে গেছি, উনি একটা থিওরি দিছিলেন, সেটা হচ্ছে আমাদের ব্রেন সেইভাবে কাজ করে যেভাবে আমরা তাকে টার্গেট সেট করে দিই। তুমি দেখবা তোমার কলেজে যদি কোনো বা স্কুলে যদি কোনো অ্যাসাইনমেন্ট দেয়, সব সময় অ্যাসাইনমেন্ট করতে বসে কিন্তু আমরা যেদিন স্কুল খুলবে তার একদিন আগে, 1 মাসের বন্ধ হোক, ঈদের 1 মাসের বন্ধ, দুর্গাপূজার 1 মাসের বন্ধ, কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট করতে বসি হচ্ছে স্কুল খোলা ঠিক আগের দিন বা তার 2 দিন আগে। সো তোমরা এসএসসি 26 ব্যাচ যখনই হচ্ছে শর্ট সিলেবাস দিছে তখনই তোমরা হচ্ছে আনন্দে উদ্বাহু মানে হচ্ছে 2 হাত উপরে তুলে নাচানাচি করছো যে শর্ট সিলেবাস, ফিজিক্সের 7টা চ্যাপ্টার, ম্যাথের 7টা চ্যাপ্টার, বাংলার কয়েকটা কবিতা, কয়েকটা গল্প, বায়োলজির কয়েকটা চ্যাপ্টার, আর এটা তো কোনো বিষয় নেই, এটা আমরা এমনিই পারবো। এরপর তোমরা কিন্তু প্রথম ধরাটা খেয়ে গেছো অলরেডি প্রি টেস্টে ধরা খাইছো না? সব স্কুলে প্রি টেস্ট হয় না, আমাদের ছিল না, হাফ ইয়ারলি হইতো অনেক স্কুলে। তো তোমরা কিন্তু হাফ ইয়ারলিতে বড় ধরনের একটা ধরা খাইছো। পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে, কারণ ওই যে আমরা তো পড়াশোনা করিনি, শর্ট সিলেবাস। এখন হাফ ইয়ারলিতে ধরা খাওয়ার পরে তোমাদের মধ্যে শুরু হয়েছে হচ্ছে প্যানিক অ্যাটাক। এখন এই প্যানিক অ্যাটাকটা হচ্ছে শিক্ষা ব্যবসায়ী বা কোচিং ব্যবসায়ী বা যারা আছে কোচিং আছে বা বিভিন্ন টিউশন আছে তাদের জন্য কিন্তু একদম খুবই লুক্রেটিভ একটা জিনিস। দেখবা যখন নর্মাল পানিতে মাছ শিকার করা যায় না, তখন ওই পানিটাকে ঘোলা করে ফেলা হয়, ঘোলা করে ওটাতে জাল ফেলাইলে রাহাত প্রচুর মাছ কিন্তু ধরা পড়ে। তো তোমরা যখনই হচ্ছে এই প্যানিক অ্যাটাক করতেছো, হাফ ইয়ারলিতে খারাপ করছি, প্রি টেস্টে খারাপ করছি, ধুমা এখন কোর্সে ভর্তি হই, ঠিক আছে? সো কোর্সে ভর্তি হলে সমস্যা যে জিনিসটা হয়, তোমাদের যে জিনিসটা হবে, আমার যে জিনিসটা আমি স্টুডেন্ট থাকলে বুঝতাম, সেটা হচ্ছে কোন কোর্সই তোমাকে টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ করে দিবে না। ইভেন আমাদের এফআরবিও না, টেস্ট পরীক্ষার আগে কিন্তু সিলেবাস কমপ্লিট করে দিবে না, এসএসসি পরীক্ষার প্রিপারেশন নেবে। বাট ইন দ্য মিন টাইম তুমি আরেকটা মারা খেয়ে বসে থাকবে হচ্ছে টেস্ট পরীক্ষায়। কারণ টেস্ট পরীক্ষায় তো তোমার শর্ট সিলেবাসের পুরোটা আসবে, শর্ট সিলেবাসের পুরোটা কিন্তু তোমার টেস্ট পরীক্ষায় আসবে। এখন এই টেস্ট পরীক্ষার সিলেবাস তো আর কেউ কমপ্লিট করে দিবে না। সো এই ঘোলা পানিতে মাছ শিকার করে সবাই তোমাকে কি বলবে, ভর্তি হও, আসো ভর্তি হও, কিন্তু অ্যাকচুয়ালি তোমার প্রিপারেশন কোনোটাই কমপ্লিট হবে না। সো এই জন্য আমরা একদম এক্সক্লুসিভলি এই কোর্সটা কিন্তু আমাদের টেস্ট পরীক্ষা যাতে তোমরা হচ্ছে একদম টপ করতে পারো, টেস্ট এক্সামে টপ করতে পারো। এখন একটা কথা বলবো, ভাইয়া আপনিই বলতেছেন যে আমরা কিছুই পড়ি নাই, আবার আপনিই বলতেছেন যে ওয়ান শট ক্লাস করে হচ্ছে আমি টেস্ট পরীক্ষা ভালো করবো, এটা কিভাবে পসিবল? সো এখানেই চলে আসা হচ্ছে আমাদের 80-20 রুলস। 80-20 রুলস কি রাহাত মনে আছে তো? যে কোনো বইয়ের 80% কোশ্চেন আসে হচ্ছে 20% টপিক থেকে। যে কোনো পরীক্ষায় 80% কোশ্চেন আসে 20% টপিক থেকে। তুমি যদি সেই 20% টপিক আগে কমপ্লিট করে ফেলতে পারো, বাকি 80% টপিক অটোমেটিক্যালি তোমার কমপ্লিট হয়ে যাবে।